পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হইল না, আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপর লানত। রাসূল বলেন রামিমা আনফুরাজুলিন দাখালা আলাইহি রমাদান, ওই ব্যক্তির নাক ধুলোয় মিশ্রিত হোক, তার মানে ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পাইল কিন্তু আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাইল না। তাহলে ক্ষমা পাওয়ার জন্য মেহনত করতে হবে না? রোজা রাখতে হবে, আল্লাহ পাকের নিকট তওবা ইস্তেগফার করতে হবে, তারাবির নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ করতে হবে, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহ পাকের দরবারে দোয়া করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে দ্বিতীয় নম্বর রমজানের আমল হলো আল্লাহ পাকের দরবারে বেশি বেশি দোয়া করা। কি করা? বেশি বেশি দোয়া করা। দোয়া করলে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও আমার নবী, আপনার নিকটে আমার বান্দারা আপনার নিকটে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে বলে দিন ফাইন্নী করিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার এত নিকটে থাকি, এত নিকটে থাকি। উজিবু দাওয়াতাত দাঈ ইযা দাআন, যে আমার বান্দা যখন আমাকে ডাকে আমি অবশ্যই আমার বান্দার ডাকে সাড়া দেই। আমি সব সময় আমার বান্দার আহ্বান আমি শুনতে থাকি। তাহলে আল্লাহ কি আমাদের থেকে অনেক দূরে নাকি এত কাছে যে আল্লাহকে আমরা যখনই ডাকি, ইযা দাআনি, বান্দা যখনই আমাকে ডাকে, উজিবু, আমি তার ডাকের উত্তর দেই, আমি তার ডাকে সাড়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে কি বলেন? ফালইস্তাজিবুলি, আপনি তাদেরকে বলে দিন তাদের জন্য আবশ্যক এবং উচিত হলো আমাকে বেশি বেশি ডাকা। আমাকে কি করা? ওয়াল ইউমিনু বি, এবং আমার প্রতি ঈমান আনা। লাআল্লাহুম ইয়ারশুদুন, এতে কি লাভ হবে? যদি বান্দা আমার নিকটে দোয়া করে, বান্দা যদি আমার নিকটে ইস্তেগফার করে, তওবা করে, আমাকে বেশি বেশি স্মরণ করে, আমার কথা বেশি বেশি বলে, লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে আমার বান্দারা জান্নাতের পথ দেখতে পাইবে, জান্নাতের পথ প্রাপ্ত হবে, হিদায়াত প্রাপ্ত হবে। কথা বুঝেননি? তাহলে দেখেন দোয়া করলে কি পাওয়া যায়? হিদায়াত পাওয়া যায়। কি পাওয়া যায়? দোয়া করলে হিদায়াত পাওয়া যায়। দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন, ঠিক কিনা বলেন? এই জন্য গোটা রমজান হলো দোয়া কবুলের মাস, ইস্তেগফার এবং তওবার কবুলের মাস। রমজান শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের খাঁটি দিলে আল্লাহ পাকের দরবারে তওবা এবং ইস্তেগফার করতে হবে। কথা বুঝছেন? তাহলে এক নম্বর কাজ কি ছিল? কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ করে আল্লাহ পাকের দরবারে ইবাদত বন্দেগী করা। শুরু রাতে তারাবি পড়া, শেষ রাতে তাহাজ্জুদ পড়া। দ্বিতীয় নম্বর আমাদের কাজ হলো আল্লাহ পাকের দরবারে দোয়া করা, তওবা করা, ইস্তেগফার করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তারপরে 3 নম্বর ইতিকাফ করা। রমজান মাসে কি করা? ইতিকাফ করা। বুখারী শরীফের 2026 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1172 নম্বর হাদিস। عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم كان يعتكف في العشر الأواخر من رمضان। عائشة رضي الله تعالى عنها বলেন, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। কি করতেন বলেন? রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহু আযজা ওয়া জাল, মৃত্যু পর্যন্ত। কি পর্যন্ত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। কোন এক রোজাও ছাড়েননি। কোন রোজা যদি কোন বছর যদি মিস গেছে, পরের বছর এটা কাজা করছে, তার মানে বোঝা যায় ইতিকাফটা জরুরি। ইতিকাফটা জরুরি, করতেই হবে। এরপরে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ মৃত্যুবরণ করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুম্মা তাকাফা আজওয়াজুহু বাদা, আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে আল্লাহর রাসূলের বিবিগণ ইতিকাফ করতেন। তারা তো মসজিদে না, ঘরের মধ্যে করতেন।
তাহলে ইতিকাফ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 3 নম্বর আমল কি বলে? ইতিকাফ করা। 3 নম্বর আমল কি? ইতিকাফ করা। প্রত্যেকটা মসজিদে একজন না একজন ইতিকাফে বসতেই হবে, ফরজে কিফায়া। যদি কেউ না বসে তাহলে গুনাহ হবে প্রত্যেকটা মুসল্লি। এই মসজিদের আওতাভুক্ত যত মুসল্লি আছে সবার গুনাহ হবে যদি এই মসজিদে কোনো একজন ইতিকাফ না করে। এবার আগে আমরা জানতাম টাকা দিয়ে ভাড়া হলে হয়ে যায়, ওইসব হয় না। ইবাদত কোনোদিন বিক্রি হয় না। ইবাদত বিক্রি করা জায়েজ নাই। ইবাদত বিক্রি করা কি নাই? জায়েজ নাই। ইবাদতের বিনিময়ে টাকা নেবেন, এটা জায়েজ নাই। তো ইতিকাফ কেমনে সহি হবে? আপনাদেরই বসতে হবে, অথবা বিনিময় ছাড়া আল্লাহ পাকের জন্য বসতে হবে। যদি একজন বসে কমপক্ষে তাহলে সবাই গুনাহমুক্ত হবে। যদি কেউ না বসে তাহলে সবাই গুনাহগার হবে। কথা বুঝছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে 3 নম্বর আমল কি রমজানের? ইতিকাফ করা। 1 নম্বর আমল কি? কিয়ামুল লাইল। 2 নম্বর আমল কি? বেশি বেশি দোয়া করতে হবে। 3 নম্বর আমল ইতিকাফ করতে হবে। 4 নম্বরে রমজানুল মুবারক, যেহেতু দান খয়রাত, রমজানুল মুবারক যেহেতু মাগফিরাতের মাস। কিসের মাস? নাজাতের মাস, রহমতের মাস। রহমতের মাস। আমার আপনার উপর রহমত নাযিল করেন কে? আল্লাহ। আল্লাহ। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ পাক আমাদের উপর রহমত নাযিল করছেন, মাগফিরাত নাযিল করছেন, নাজাত দান করছেন আমাদেরকে। আল্লাহ পাক বলছেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ যেরকম তোমার উপর ইহসান করেছে, দয়া করেছে, তোমরাও দয়া করো। এই জন্য রমজানুল মুবারকের মধ্যে আপনার বেশি বেশি দান খয়রাত করতে হবে। কি করতে হবে? দান খয়রাত করতে হবে। হাদিসে পাকের মধ্যে আসছে, বুখারী শরীফের 2220 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2308 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس। পৃথিবীর মধ্যে যত মানুষ অতিবাহিত হয়েছে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত, শুধু নয় কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত বড় দানশীল হোক না কেন, আমার আপনার নবী থেকে বড় দানশীল আর কেউ হতে পারবে না। আমাদের নবী ছিল সবচেয়ে বড় দানশীল। وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل। আল্লাহর রাসূল তো সব সময় বেশি বেশি দান করতেন, কিন্তু আরো বেশি দান করতেন রমজানুল মুবারকের মধ্যে, যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন। এই হাদিসে পাকের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানে এসে তাওয়াল করতেন, কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহর রাসূলকে কোরআন তেলাওয়াত করে শোনাইতেন, আল্লাহর রাসূল শোনাইতেন। এই খুশিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বেশি বেশি দান করতেন। রমজানে বেশি বেশি দান করতেন। আলোচনা বেশি লম্বা করব না, তো একটা আয়াত বলে আলোচনা ক্ষান্ত করব ইনশাআল্লাহ। রমজান ছাড়াই অন্যান্য মাসের ব্যাপারে আল্লাহর ঘোষণা কি শোনেন। সূরাতুল আনআমের 160 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি আমার বান্দা রমজান মাসে যে কোনো সময় একটা নেক কাজ করে, কয়টা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে তাকে 10টা সওয়াব বোনাস দিবেন।